মানত না, হুকুম মানত না, ভয় পাইত না, জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত ভয় পাইত। আজও যদি সংসদে আমাদের সরকার প্রধান আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, দুনিয়া থেকে তার শাসন শুধু মানুষ বানবে না, জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত বানতে বাধ্য হবে। আর এমন দুঃশাসন নির্যাতন চালাইছে যে বাংলার সমস্ত মানুষ তাকে তার মস্তক থেকে পালাইতে বাধ্য করছে। কথা বলেন ঠিক কিনা? বলা আছে না, ঘুঘু বারবার এসে তুমি খেয়ে যাও ধান, এবার তোমার যাবে যে প্রাণ। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 15-16 বছর নির্যাতন জুলুম চালাইছে, কিন্তু যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ছাত্রদের অধিকার বঞ্চিত হয়েছে, এমন হুঙ্কার দিয়েছে আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। এর থেকে শিক্ষা কি? অদূর ভবিষ্যতে সরকার যেই হোক, আমরা হাঙ্গামা চাই না, দাঙ্গামা চাই না। আমরা চাই একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি সকলের অধিকার নিশ্চিত করবে, মুসলমানের অধিকার নিশ্চিত করবে, হিন্দুদের অধিকার নিশ্চিত করবে, বৌদ্ধদের অধিকার নিশ্চিত করবে, আলেম সমাজের অধিকার নিশ্চিত করবে, ইমামদের অধিকার নিশ্চিত করবে। ঠিক কিনা বলেন? যদি অদূর ভবিষ্যতে কোনো সরকার আইসা আবারও জ্বালাও পোড়াও করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাহলে ইতিহাস তাদেরকে ভুলে করে চলবে না, তাদেরকেও বাংলার জমিন থেকে হাসিনার মতো উৎখাত করবে। ঠিক কিনা বলেন? এটা কোনো দলের বিরুদ্ধে কথা না, এটা জালেমের বিরুদ্ধে হক কথা। কি হয়েছে জানেন? একটা মানুষ অপরাধ করলে তার বিচার আছে। আয়না ঘর বানাইছে, আয়না ঘর। বাংলাদেশের মানুষ জানতো না যে আয়না ঘর আছে। মাটির নিচে আয়না ঘর বানাইয়া, আয় হায়, খাওন নাই, আলো নাই, বাতাস নাই, দুনিয়ার কোনো কিছু নাই। আর এটাও কি শাস্তি হতে পারে? অপরাধ করছে, ট্রাইব্যুনাল আছে, আদালত আছে, কোর্ট আছে, তাকে সেখানে বিচার করো। কিন্তু গুম কইরা তাকে দিনের পর দিন, রাতের পর রাত, এটা কোনো বিচার হতে পারে না। ঠিক কিনা বলে? একজন হুজুরের ভিডিও দেখলাম, 2021 সালে তাকে অজান্তেই গুম করে নিয়ে গেছে। উনি বলছে, ওনার এই বর্ণনা শুনে আমার পশম দাঁড়ায় গেছে। 36 দিন পর্যন্ত তাকে ঘুমাইতে দেয় নাই, চোখ বেঁধে রাখছে 36 দিন পর্যন্ত। প্রস্রাব করতে গেছে, অর্ধেক প্রস্রাব হয়েছে, লাথি দিয়া প্রস্রাবখানা থেকে নিয়ে আসছে। বাথরুম করতে গেছে, বাথরুম ঠিকমতো করতে পারে নাই, বাথরুম থেকে নিয়ে আসছে। পচা ময়লাযুক্ত খাবার দিয়েছে। এটাকে দুনিয়ার রাজ্য না দুনিয়ার বাইরের রাজ্য বলতে পারে নাই। যাদেরকে বাঁচাই রাখছে, এত নির্মম শাস্তি দিয়া বাঁচাই রাখছে, আর যাদেরকে মাইরে ফেলাইছে তাদের তো কোনো হিসাবই নাই। আমরা বাংলার জমিনে কোনো আয়না ঘর দেখতে চাই না। অপরাধ করলে অপরাধের বিচার হবে আদালতে। ঠিক কিনা বলে? জনগণ তার বিচার করতে পারবে না, গুম চলবে না, খুন চলবে না। অপরাধ করলে অপরাধের শাস্তি হবে মানুষের সামনে, আদালতে। ঠিক কিনা বলে? আদালতে বিচার হবে। ওই যে মেজর জেনারেলের নাম কি মনে নাই, 10 বছর ওনাকে গুম করছে। 10 বছর পরে ওনার স্ত্রী গত বছর বিয়ে বসে গেছে, বেচারা গেছে। জুয়ান মানুষ বলছে, আমার হাতে যে গামছা, এই গামছাতে যে আমি কত পানি মুছছি এটা কেউ জানে না। চোখের পানি যে কতবার মুছছি। এরকম হাজারো স্ত্রী বিধবা হয়েছে, হাজারো সন্তান বাবা হারা হয়েছে। কাজে আমরা এগুলো চাই না। আমরা চাই সম্প্রীতি, ভালোবাসা, নিপীড়ন চাই না, অন্যায় চাই না। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, সবাই একে অপরকে আপন করে থাকতে চাই। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয়বাসী হোক, সবাই ভাই ভাই একে অপরের কল্যাণকামী হয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদেরকে সুন্দর সুষ্ঠু রাষ্ট্র দান করবেন কে? যদি আমার জুলুম নির্যাতন চলে, তাহলে আবার সেই যেই লাউ সেই কদুই হলো। এরকম হয় যে 15 বছর এক গ্রুপ না খাইতে না খাইতে ক্ষুধার্ত হয়ে গেছে, এখন 15 বছর পর আইসা আবার ক্ষমতায় খাবে, তার লাভ হইল কি? তারা যেই কাজ করছে, এই কাজ যদি আবার যারা নতুন সরকার হবে তারা যদি করে, তাহলে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা মনে হয় বুঝেন নাই। আপনি অন্যায় করছেন, সুযোগে আপনি বিতাড়িত হয়ে যায়, আমি ওই স্থানে বসে আমি যদি অন্যায় করি, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আপনিও জুলুম করছেন, আমিও জুলুম করতেছি, আপনিও জালেম, আমিও জালেম। কথাক্ষণ ঠিক কিনা? অন্যায় যেটা হয়েছে সে অন্যায়ের সামনে হতে দেওয়া যাবে না। এই জন্য শুধু রাষ্ট্রই আমাদেরকে ঠিক করতে পারবে না, আমাদের নিজে নিজে ঠিক হইতে হবে। নিজে নিজে নিজের বিবেক দিয়া যেটা অন্যায় আমি করব না। উনি অন্যায় করছে আমি করব না, উনি অপরাধ করছে আমি করব না। নিজেরও তো একটা বিবেক আছে,
নিজের একটা আদালত আছে, সে করছে আমি করব, তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? কুকুরে কামড় দিচ্ছে তাই বলে কি আমি কুকুরকে কামড় দেব? কি বলেন ঠিক কি না? এই যে ঘর বাড়ি আগুন লুটপাট হচ্ছে, এগুলা কি মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ? এগুলো আমাদের জিনিস। আমার প্রতিবেশী, আমার ভাই, সে অন্যায় করছে বিধায় তার ঘর বাড়ি জ্বালাই দিতে হবে, তাকে পড়তে হবে, তাহলে তার যেই কাম আমার তো সেই কামই হইল। কথা হয় না? হিন্দুদের মন্দির পোড়াই দিতে হবে, গির্জা পোড়াই দিতে হবে না, এটা ইসলাম সমর্থন করে না। সে জুলুম করছে, বাংলাদেশের আইন আছে, আদালত আছে, তাকে মামলা কইরা আইনের আদালতে আইনা তাকে কি করো, কাজ শাস্তি দাও। কিন্তু সে অন্যায় করছে, তার ঘর বাড়ি পোড়াই দিয়েছেন, তার একটা নবজাতক বাচ্চা আছে না? কথা হয় না? সে নবজাতক বাচ্চা কি অপরাধ করছে আমাকে বলেন? অথবা ওই ব্যক্তির স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে, সেই গর্ভের সন্তান কি অপরাধ করছে? অপরাধ করছে তার বাবা অথবা তার মা। কিন্তু ছোট্ট নবজাত বাচ্চা, সে তো অপরাধ করে নাই, কিন্তু আপনি ঘর বাড়ি জ্বালাই দিয়েছেন, নৃশংস করে দিয়েছেন, তাও তো সে এতিম হয়ে গেল। তাহলে আপনার মধ্যে আর ওই জালেমের মধ্যে পার্থক্য কি? কথা কি আমার বোঝেন নাই? কথা কি বুঝছেন? আমরা কারো পক্ষেও না, আমরা কারো বিপক্ষ না, আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের কল্যাণকামী হব, একে অপরের সাথে মিলেমিশে থাকবো। ইসলাম যেইটা বলে সেইটা করব, ইসলাম যেইটা বলতে নিষেধ করেছে সেটা আমরা করব না। ঠিক না ভাই? তাহলে জ্বালাও পোড়াও, অন্যায়, অবিচার, লুট, আগুন, এগুলো ইসলামও সমর্থন করে না, মানুষও সমর্থন করে না, আমরা করব না। যে অপরাধী তার বিচার হবে আইনের মাধ্যমে, আমরা নিজেরা হাতে তুলে আইন নেব। তাহলে যে কথা বলতেছিলাম যে সন্তান যদি ভালো হতে হয়, তাহলে পিতামাতা কর্তৃক কয়টা অধিকার? জন্মের আগে 2টা, জন্মের পরে হলো 10টা, মোট 12টা। তাহলে 1 নম্বর হলো পিতাকে তার সন্তানের জন্য ভালো একজন মা চুজ করতে হবে, ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যারা বিবাহ করে ফেলছেন তো করছেনই, যারা বিবাহ করেন নাই, বিবাহ করার ক্ষেত্রে আপনার স্ত্রী যেন নেককার হয়, আবেদা হয়, সলেহা হয়, নামাজি হয়, পর্দাওয়ালা হয়, তাহলে আপনার জন্মের সন্তান হবে নেককার। এটা হলো 1 নম্বর। আর ভালো মা যদি হয়, তার গর্ভ থেকে কেমন সন্তান হতে পারে, তার শাসন এত সুন্দর হয়, একই ঘাটলার মধ্যে বাঘ আর হরিণ পানি খায়, কেউ কারো দিকে তাকায় না, কারণ সে আল্লাহওয়ালা নেককার মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আরও আছে 11টা, এগুলা সামনে বলা হবে যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আপনারা আসেন। আর যেই কথাগুলো বললাম এগুলা একান্তই আমাদের সকলের কথা। আমরা সম্প্রীতি চাই, ভালোবাসা চাই। আমরা উগ্রবাদে বিশ্বাসী করি না, জঙ্গিবাদে বিশ্বাসী করি না, মানুষের ঘর জ্বালাও পোড়াও, শিশুদের উপর নির্যাতন, এগুলো আমরা বিশ্বাসী না। আমরা ইসলাম যেটা বলছে ওইটাই বিশ্বাসী, রাসূল যেটা বলছে ওইটাই বিশ্বাসী, কোরআন যেটা বলছে ওইটাই বিশ্বাসী। ঠিক কিনা? আমরা জালেম হব না, জালেমের পক্ষে যাব না, জুলুম করব না, জুলুমকারীদের সাথেও যদি জুলুম করি, নির্যাতন করি, অধঃপতন নিশ্চিত। এই পৃথিবীর ইতিহাস এমন, যারাই জুলুম করছে, নির্যাতন করছে, কেউ টিকতে পারে নাই। তাদের ইতিহাস লজ্জাজনক ইতিহাস, তাদের ইতিহাস এমন ইতিহাস রচনা হয়েছে তারা পৃথিবীর জমিনে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এরা অন্যায় করছে, জুলুম করছে, এদের ইতিহাস এমনভাবে রচনা হয়েছে এদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত ঘৃণা করে। কথা বলেন? ফেরাউন নাম আজও পর্যন্ত কেউ মহব্বত করে রাখে নাই, হামান নাম আজও পর্যন্ত কেউ মহব্বত করে রাখে নাই, কারুন নাম আজও পর্যন্ত কেউ মহব্বত করে রাখে নাই, সাদ্দাত নাম আজও পর্যন্ত কেউ মহব্বত করে রাখে নাই, কারণ এরা ছিল জালেম। কথা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, স্যারের কাছে